ইউরোপে দক্ষ পেশাজীবীদের জন্য কাজ ও স্থায়ী বসবাসের সুযোগ এখন আগের চেয়ে অনেক বেশি উন্মুক্ত, বিশেষ করে মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়ায় কাজের অভিজ্ঞতা থাকলে। ইউরোপীয় ইউনিয়ন 2024 সালে সিঙ্গল পারমিট ডিরেক্টিভ নিয়মকে আরও সহজ করেছে, যা 2026 সালের 22 মে থেকে সরাসরি কার্যকর হতে যাচ্ছে। এই নিয়মের মাধ্যমে একক আবেদন ফর্মের মাধ্যমে একই পারমিটে কাজ ও থাকার অধিকার পাওয়া যাবে, ফলে আপনি কাজ ও বসবাসের জন্য আলাদা আলাদা আবেদন করতে হবে না, এক ফর্মেই সবকিছু সম্ভব। এখন প্রশ্ন, কিভাবে আপনি ইউরোপে ফিজিক্যাল স্কিলড পেশায়, যেমন প্লাম্বার, মেকানিক্যাল টেকনিশিয়ান, বিল্ডিং কনস্ট্রাকশন চাকরি খুঁজে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন এবং সফলভাবে ইউরোপে গিয়ে স্থায়ীভাবে বসবাসযোগ্য হয়ে উঠবেন? আসুন ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করি। প্রথমেই আপনাকে বুঝতে হবে, আপনি দেশের নাগরিক নন, তাই সরাসরি ইউরোপে গিয়ে কাজ শুরু করা যাবে না। ইউরোপের বিভিন্ন দেশে কাজ করতে হলে প্রথমে একটি বৈধ কাজের অফার সংগ্রহ করতে হবে। অধিকাংশ ইইউ দেশে আপনি নিজে সরাসরি আবেদন করতে পারবেন না, বরং আপনার জন্য নিয়োগকর্তা পারমিটের আবেদন করবেন। কিছু ক্ষেত্রে বিশেষ দক্ষতা থাকলে আপনি নিজেও নির্দিষ্ট ক্যাটাগরিতে আবেদন করতে পারেন, যেমন ব্লু কার্ড বা হাইলি স্কিলড মাইগ্রেন্ট পারমিট। কাজের অফার খোঁজার জন্য সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে ইউরোপীয় জব পোর্টালগুলো ব্যবহার করা। উদাহরণ: লিঙ্কডইন, ইনডিড, ইউরো জবস, ইউআরইএস, ইইউ অফিশিয়াল জব মোবিলিটি পোর্টাল। এছাড়াও জার্মানির জন্য মেক ইট ইন জার্মানি ওয়েবসাইটে দেশটির স্কিলড ক্রাফটস ও কনস্ট্রাকশন সেক্টরের শূন্যপদ সহজেই পাওয়া যায়। চাকরির জন্য আবেদন করার সময় আপনাকে নিজের সিভি, অভিজ্ঞতার সার্টিফিকেট, রেফারেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। নিয়োগকর্তা যদি আপনার যোগ্যতা দেখে সন্তুষ্ট হন, তাহলে তারা আপনার পক্ষে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন স্থানীয় অভিবাসন অফিসে। কিছু ক্ষেত্রে আবেদনকারী নিজেও আবেদন করতে পারেন, যেমন অস্ট্রিয়াতে রেড হোয়াইট রেড কার্ড পয়েন্ট ভিত্তিক সিস্টেমে, নেদারল্যান্ডসে হাইলি স্কিলড মাইগ্রেন্ট পারমিট, জার্মানিতে স্কিলড ওয়ার্কার ভিসা। এখন ইইউর সাম্প্রতিক সিঙ্গল পারমিট ডিরেক্টিভ এর কারণে 2026 সালের মে মাস থেকে আবেদন প্রক্রিয়া আরও সহজ হবে, এক ফর্মেই কাজ ও থাকার অধিকার মিলবে। অর্থাৎ যারা 2026 এর পর আবেদন করবেন, তাদের জন্য প্রক্রিয়া হবে দ্রুত এবং ঝামেলাহীন। ইউরোপে ফিজিক্যাল স্কিলড কাজের জন্য কোন দেশগুলো সবচেয়ে বেশি সুযোগ দিচ্ছে? চলুন দেশের ভিত্তিতে জানি। জার্মানি সবচেয়ে বেশি চাহিদা রয়েছে প্লাম্বার, হিটিং, এয়ার কন্ডিশনিং, নির্মাণ, মেকানিক্যাল টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান সহ স্কিলড ক্রাফটস সেক্টরে। দেশটির অভিবাসন নীতিতে মিডিয়াম স্কিলড কর্মীদের জন্য বিশেষ সুযোগ রয়েছে, যেমন স্কিলড ওয়ার্কার ভিসা। এখানে আপনার ভোকেশনাল ট্রেনিং বা অভিজ্ঞতার স্বীকৃতি থাকা দরকার। অস্ট্রিয়ার রেড হোয়াইট রেড কার্ড পয়েন্ট ভিত্তিক স্কিলড ও মিডিয়াম স্কিলড কর্মীর জন্য দারুণ সুবিধা, এই কার্ডের মাধ্যমে দীর্ঘমেয়াদী কাজ ও থাকার অনুমতি পাওয়া যায়। নেদারল্যান্ডস হাইলি স্কিলড মাইগ্রেন্ট পারমিট রয়েছে, যদিও সাধারণত উচ্চ শিক্ষিত বা বিশেষজ্ঞদের জন্য, কিন্তু রেকগনাইজড এমপ্লয়ার থাকলে মিডিয়াম স্কিলড কর্মীও সুযোগ পেতে পারেন। পোল্যান্ড ওয়ার্ক পারমিট টাইপ মিডিয়াম স্কিলড কর্মীদের নিয়োগের বড় সুযোগ রয়েছে, বিশেষত নির্মাণ ও উৎপাদন খাতে। বেলজিয়াম ওয়ার্ক পারমিট বি সাধারণত একক নিয়োগকর্তার জন্য, মিডিয়াম স্কিলড ওয়ার্কারদের নিয়োগ হয়। স্পেন, পর্তুগাল, আয়ারল্যান্ড এদের বেশিরভাগ পারমিট উচ্চ দক্ষতা বা বিশেষজ্ঞদের জন্য, তবে নির্দিষ্ট কাজের চাহিদা অনুযায়ী মিডিয়াম স্কিলড ক্রাফটসম্যান কখনো সুযোগ পেতে পারেন। ইইউ ব্লু কার্ড উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞতার জন্য, তবে কিছু ক্ষেত্রে 5 বছরের বেশি অভিজ্ঞতা থাকলে মিডিয়াম স্কিলড ওয়ার্কার ও যোগ্য হতে পারেন, যদি কাজের স্বীকৃতি এবং চাকরির অফার থাকে। চলুন ধাপে ধাপে আবেদন প্রক্রিয়ার কথা বলি। প্রথম ধাপ হল কাজের অফার সংগ্রহ। প্রথমেই আপনাকে ইউরোপ ভিত্তিক জব পোর্টালগুলোতে লিঙ্কডইন, ইনডিড, ইউআরইএস, মেক ইট ইন জার্মানি গিয়ে নিজের অভিজ্ঞতা অনুযায়ী কাজের অফার খুঁজতে হবে, যেমন প্লাম্বার, কনস্ট্রাকশন ওয়ার্কার, এইচভিএসি টেকনিশিয়ান, মেকানিক, ইলেকট্রিশিয়ান ইত্যাদি। কাজের বিজ্ঞাপন দেখুন, নিয়োগকর্তার চাহিদা বুঝুন এবং নিজের সিভি ও সার্টিফিকেট প্রস্তুত করুন। নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করুন, ইন্টারভিউ দিন, প্রয়োজনীয় নিয়ম মেনে চাকরি অফার পাওয়ার চেষ্টা করুন। দ্বিতীয় ধাপ হল চাকরি পাওয়ার পর
যদি বিজ্ঞাপন অনুযায়ী নিয়োগকর্তা আপনাকে চাকরি অফার দেন, তারা আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করবেন স্থানীয় অভিবাসন অফিসে। কিছু ক্ষেত্রে আবেদনকারী নিজেও আবেদন করতে পারেন, বিশেষ করে অস্ট্রিয়া ও জার্মানিতে। তৃতীয় ধাপ হল কাগজপত্র প্রস্তুতি। ওয়ার্ক পারমিট, ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র: বৈধ পাসপোর্ট, চাকরির অফার, চুক্তিপত্র, সিভি ইংরেজি বা দেশভেদে, অভিজ্ঞতা, প্রশিক্ষণ, শিক্ষাগত ডকুমেন্ট, পেশাগত কারিগরি স্বীকৃতি যদি দরকার হয়, স্বাস্থ্য বীমা, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি বায়োমেট্রিক, আবাসন প্রমাণ অ্যাড্রেস। আবেদন ফি। ধাপ 4, ভিসার আবেদন ও ফি পরিশোধ। কাগজপত্র প্রস্তুত হলে সংশ্লিষ্ট দেশের দূতাবাস, কনসুলেটে আবেদন জমা দিন। আবেদন ফি পরিশোধ করুন। কিছু ক্ষেত্রে অনলাইনেও আবেদন করা যায়। ধাপ 5, সাক্ষাৎকার ও বায়োমেট্রিক। কিছু দেশে সাক্ষাৎকার এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট, ছবি দিতে হয়। সাক্ষাৎকারে আপনার অভিজ্ঞতা, চাকরির ধরন, নিরাপত্তা যাচাই, উদ্দেশ্য ইত্যাদি নিয়ে প্রশ্ন হতে পারে। ধাপ 6, অনুমতি, ভিসা পাওয়া। সবকিছু ঠিক থাকলে পারমিট বা ভিসা অনুমোদন হবে। তখন দূতাবাস থেকে পাসপোর্টে ভিসার স্টিকার পাবেন অথবা ইলেকট্রনিক পারমিট ইস্যু হবে। ধাপ 7, ইউরোপে যাত্রা। ভিসা পারমিট হাতে পেয়ে ইউরোপের উদ্দেশ্যে রওনা দিন। বিমানবন্দরে পাসপোর্ট কন্ট্রোলে ভিসা দেখিয়ে ঢুকুন। ধাপ 8, স্থানীয় নিবন্ধন। ইইউতে পৌঁছানোর পর 1-2 সপ্তাহের মধ্যে লোকাল মিউনিসিপ্যালিটিতে গিয়ে অ্যাড্রেস রেজিস্ট্রেশন করুন। জার্মানিতে আইনভোনামেল্ডেম্ট, অন্য দেশে অনুরূপ অফিস। এরপর লোকাল ফরেনার অফিসে গিয়ে রেসিডেন্স পারমিট কালেক্ট করুন। ধাপ 9, স্বাস্থ্য বীমা, ট্যাক্স নম্বর। কাজ শুরু করার আগে স্থানীয় স্বাস্থ্য বীমায় নিবন্ধন করুন এবং ট্যাক্স নম্বর জার্মানিতে স্টয়-এট সংগ্রহ করুন। এগুলো ছাড়া কাজ শুরু করা যাবে না। ধাপ 10, স্থায়ী বসবাসের সুযোগ। বেশিরভাগ দেশে 2 থেকে 5 বছর কাজ ও বসবাসের পর স্থায়ী বসবাসের জন্য আবেদন করা যায়। ব্লু কার্ড হোল্ডার্সরা 21 থেকে 33 মাসেই আবেদন করতে পারেন। ন্যাশনাল পারমিট আরও কিছু বছর লাগতে পারে। পরিবারের সদস্যদেরও সহজেই রিউনিফিকেশন করা যায়। দেশভেদে আবেদন ও ওয়েবসাইট। এখন দেশভেদে আবেদন ও প্রয়োজনীয় অফিসিয়াল ওয়েবসাইটের নাম জানিয়ে দিচ্ছি। জার্মানি স্কিলড ওয়ার্কার ভিসা। মেক ইট ইন জার্মানি https:/www.make-it-in-germany.com/n/। Germany visa information https:/www.germany-visa.org/। Austria red white red card. Austrian immigration portal https:/www.migration.gv.at/types-of-immigration/red-white-red-card/. Netherlands highly skilled migrant permit. Dutch immigration service in https://in.nl/n/. Poland work permit type A. Polish immigration https://www.gov.pl/web/udsc-n/work-permit. Belgium work permit. Belgium immigration https://www.immigrationoffice.be/n. EU blue card. EU immigration portal Blue Card https://ake.europa.eu/immigration/blue-card_n. EURES job portal. EURES https://ake.europa.eu/us/public/n/homepage. আবেদনকারীর জন্য প্রয়োজনীয় টিপস। আবেদনপত্র জমা দেওয়ার আগে দেশভেদে আবেদন নিয়ম ও ডকুমেন্ট চেক করুন। নিয়মিত দেশটির অফিসিয়াল অভিবাসন ওয়েবসাইটে আপডেট দেখুন। সিভি ও কভার লেটার আন্তর্জাতিক মান অনুযায়ী প্রস্তুত করুন। কাজের অফার পাওয়ার পর নিয়োগকর্তার সঙ্গে ভালো যোগাযোগ রাখুন। আবেদন ফি, স্বাস্থ্য বীমা এবং পুলিশ ক্লিয়ারেন্স সময়মতো সংগ্রহ করুন। ইউরোপে গিয়ে স্থানীয় আইন ও পৌরনীতি অনুসরণ করুন। স্থায়ী বসবাসের জন্য নিয়মিত কর, স্বাস্থ্য বীমা ও নিবন্ধন বজায় রাখুন। প্রাসঙ্গিক সাম্প্রতিক উন্নয়ন। 2024 সালে ইউরোপীয় ইউনিয়ন সিঙ্গল পারমিট ডিরেক্টিভ এর রিকাস্ট করেছে,
যার ফলে ইইউ দেশগুলোতে কাজ ও থাকার জন্য একক আবেদন ফর্ম চালু হবে 2026 সালের 22 মে থেকে। ফলে আবেদন প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছ। জার্মানি, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, পোল্যান্ড, বেলজিয়াম এই দেশগুলোতে স্কিলড ও মিডিয়াম স্কিলড ওয়ার্কার এর চাহিদা প্রবল। বিশেষ করে প্লাম্বার, মেকানিক্যাল টেকনিশিয়ান, বিল্ডিং কনস্ট্রাকশনে দক্ষ কর্মীদের জন্য প্রচুর শূন্যস্থান রয়েছে। ইইউ ব্লু কার্ড হোল্ডারদের জন্য দ্রুত স্থায়ী বসবাস, পরিবারের রিইউনিফিকেশন এবং ইইউতে মোবিলিটি সুবিধা রয়েছে। ইউরোপে জীবন ও স্থায়ী বসবাসের সম্ভাবনা। ইইউতে কাজ শুরু করার পর আপনি শুধু আর্থিকভাবে লাভবান হবেন না, বরং সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য বীমা, শিক্ষা এবং পরিবার নিয়ে নিরাপদ জীবন যাপন করতে পারবেন। কয়েক বছর কাজ করার পর যদি স্থায়ী বসবাসের আবেদন করেন, তাহলে ইইউ সদস্য দেশের নাগরিকত্ব পাওয়ার সুযোগও খুলে যায়। আপনার দক্ষতার স্বীকৃতি, অভিজ্ঞতা এবং আন্তরিক প্রয়াস এই তিনটি জিনিসই ইউরোপে পেশাগত সফলতার চাবিকাঠি। দেশভেদে নিয়ম কিছুটা ভিন্ন হলেও মূলধারা একই: কাজের অফার, কাগজপত্র, আবেদন এবং ইউরোপে গিয়ে নিবন্ধন। সারাংশ: আপনি যদি প্লাম্বার, মেকানিক্যাল টেকনিশিয়ান, বিল্ডিং কনস্ট্রাকশনের মতো দক্ষ কাজের অভিজ্ঞতা নিয়ে মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়ায় কাজ করেন, তাহলে ইউরোপে কাজ ও স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন। প্রথমে ইউরোপ ভিত্তিক জব পোর্টাল থেকে চাকরির অফার খুঁজে নিন, নিয়োগকর্তার সহায়তায় প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন, দূতাবাসে আবেদন করুন, ভিসা, পারমিট পেয়ে ইউরোপে যান, স্থানীয়ভাবে নিবন্ধন ও স্বাস্থ্য বীমা নিন এবং নিয়মিত কাজের মাধ্যমে স্থায়ী বসবাসের পথে এগিয়ে যান। 2026 সালের মে মাস থেকে সিঙ্গল পারমিট ডাইরেক্টিভ এর সুবিধা পাবেন, ফলে একক ফর্মে সহজেই কাজ ও বসবাসের অনুমতি পাবেন। দেশভেদে নিয়ম জানতে সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্য নিন, নিয়মিত আপডেট চেক করুন এবং আপনার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে নতুন জীবন গড়ে তুলুন ইউরোপে। অবশেষে মনে রাখবেন, ইচ্ছা, প্রস্তুতি এবং তথ্যভিত্তিক পদক্ষেপই আপনার ইউরোপ যাত্রা ও স্থায়ী বসবাসের স্বপ্নকে বাস্তব রূপ দেবে। সাফল্যের জন্য শুভকামনা।